মন্দির উদ্বোধন করেছিলেন তিনি তখনই এই সোনার ঝাড়ু উপহার দিয়েছিলেন মন্দির কর্তৃপক্ষকে এবং সেই সোনার ঝাড়ু দিয়েই যে বলরামের যে রথের সামনে সেই রথের সামনে যে রাস্তা পরিষ্কার করে অনুষ্ঠান শুরু করা হচ্ছে। ধীরে ধীরে মুখ্যমন্ত্রী এবার এগিয়ে আসবেন হচ্ছে সুভদ্রা এবং যে জগন্নাথ দেবের যে রথ তার দিকে ইতিমধ্যেই তিনি এগিয়ে আসছেন। অর্থাৎ বলরামের যে রথ অর্থাৎ তালোধ্বজ, সেই তালোধ্বজের সামনে যে পুজোর যে অনুষ্ঠান সেই পুজোর অনুষ্ঠান তা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবারে তিনি আসছেন হচ্ছে সুভদ্রার রথের সামনে, সেখানে তিনি পুজোর অনুষ্ঠান তিনি করবেন একেবারে। এবং সেই ছবি আমরা দেখলাম, সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়ে গেছে এবং যে মুহূর্তের জন্য আপামর বাঙালি তারা অপেক্ষা করছিলেন, সমুদ্র সৈকতে উপচে পড়া ভিড়, সেই মুহূর্ত আর কিছুক্ষণের মধ্যেই রথের রশিতে টান পড়তে চলেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কচি কাচাদের সঙ্গে রয়েছেন। আমরা দেখছিলাম যখন তিনি হেঁটে আসছিলেন এই রথের অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য, তখন তিনি সৌজন্য বিনিময় করছিলেন। এই মুহূর্তে আমরা আবারও যোগাযোগ করব প্রতিনিধি আবির, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আবির। দেখো, এই মুহূর্তে যে রথের সামনে মুখ্যমন্ত্রী রয়েছেন এটি হচ্ছেন সুভদ্রার রথ। এই রথের নাম হচ্ছে দর্পদলন। এই রথের যে পুজো অনুষ্ঠানের যে কাজ সেটিকে তিনি শুরু করলেন। তুমি জানো যে যখন চৈতন্য দ্বার পেরিয়ে তিনি যখন জগন্নাথ মন্দিরের সামনে তিনি যখন আসেন, তখন যে বাচ্চারা যারা পারফর্ম করছিল তাদেরকে সঙ্গে নিয়েই তিনি এখানে এসছেন। সুভদ্রার রথের এখানে এই মুহূর্তে পুজো হবে, যদিও এই রথ যাবে হচ্ছে একেবারে দ্বিতীয়, অর্থাৎ এই রথের রশিতে টান পড়বে হচ্ছে বলরামের রথের পরে এবং সব শেষে হচ্ছে জগন্নাথ দেবের রথে টান দেওয়া হবে। এই দর্পদলনের হচ্ছে 12টি চাকা রয়েছে এবং এটি হচ্ছে প্রায় 28 ফুট উচ্চতার ধ্বজা সহ এই রথ এবং এই গোটা রথের গায়ে যে ধরনের চিত্র লক্ষ্য করতে পারা যাচ্ছে সেটা হচ্ছে রঘুরাজপুরের যে চিত্র, সেই চিত্র এখানে প্রদর্শিত হয়েছে। এই রথেই অর্থাৎ সুভদ্রাকেই প্রথম সুদর্শন চক্র দিয়ে প্রদক্ষিণ করানোর পর প্রথম রথে এসে বসানো হয় এবং এই রথের যে বিশেষ পুজো রয়েছে সেই পুজো পাঠেরও অনুষ্ঠান দুপুরবেলা থেকে চলছিল। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি সেই রথের সামনে তিনি এখানে এসছেন এবং এখানেও যে উপাচার মেনে যে পুজোর যে অনুষ্ঠান সেই পুজোর অনুষ্ঠান তিনি শুরু করছেন একেবারেই আবির। এবং সেই ছবি আমরা দেখছি এই মুহূর্তে সুভদ্রার রথে টান করার আগে ঠিক যেভাবে পুজো আনুষ্ঠানিক সূচনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করছেন। একটু আগেই আমরা দেখছিলাম বলরামের রথের সামনের, সেখানে তিনি আনুষ্ঠানিক সূচনা করেন, সেখানে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন এবং বলরামের পর সুভদ্রার রথ, তারপর জগন্নাথের রথের রশিতে টান। রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত সমাগম দীঘায়। সৈকত শহরের প্রথম রথযাত্রার সাক্ষী হতে রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথের রশিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করবেন তিনি এবং সেই মুহূর্ত আর কয়েক মিনিটের অপেক্ষা। জেলায় জেলায় যেমন রথযাত্রার আনন্দে মেতেছে নাম জনতা, তেমনি দীঘা সমুদ্র সৈকত, সেখানে উপচে পড়া ভিড়, জনসমাগম, সেই ছবি বারবার ধরা পড়ছে রথযাত্রায়। লোকারণ্য, মহা ধুমধাম। আমাদের আরেক প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, আজকের এই ছবিটা বোধহয় দীঘার ইতিহাসে এক অন্য ছবি, কারণ এই ছবি তো দেখে অভ্যস্ত নয় এই বাংলা। ঘোরাফেরা করার জন্যই কিন্তু পর্যটকরা এতদিন এখানে এসেছে, কিন্তু আজ যেটা দেখা গেল এবং যে ছবি দেখা যাচ্ছে সেখানে কিন্তু রথ দেখার জন্য, রথ দেখতে, জগন্নাথ মন্দির দেখতে এবং জগন্নাথ দেবের প্রথম রথযাত্রা যেটা দীঘায় আজ থেকে শুরু হলো, সেখানেই কিন্তু মানুষজন সামিল হতে এসেছেন, রথ দেখতে এসেছেন এবং আনন্দ নিতে এসেছেন। দীঘাতে এসে রথ টানার সুযোগ নিতে চাইছেন মানুষজনের উৎসাহ দেখে বাসের যে ব্যারিকেড দুদিকে কিন্তু রীতিমতো ঘিরে রাখা হয়েছে। দুদিকে মানুষজন কাতারে কাতারে অপেক্ষা করছেন। উৎসাহিত পর্যটক দর্শনার্থীদের থেকে মুখ্যমন্ত্রী নিজে দীর্ঘ পথ হেঁটে গেলেন এবং মানুষজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন। মানুষজন খুশি। তিনি রথের মূল উদ্যোক্তা, জগন্নাথ মন্দিরের তিনি গড়ার মূল যে উদ্যোক্তা মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তার হাত ধরেই আজকে কিন্তু এই রথযাত্রার সূচনা এবং সবকিছুকে মাথায় রেখে দীঘা আজ ছবি দেখছে, রথ দেখছে, জগন্নাথ মন্দির দেখছে, রথ টানার সুযোগ নিচ্ছে। এই যে ছবি, সেই ছবি কিন্তু দীঘার বুকে একেবারে নতুন অভিজ্ঞতা। সেই নতুন অভিজ্ঞতা নিতেই মানুষজনের উপস্থিতি, দূর দূরান্ত থেকে এসেছেন মানুষজন এবং যেখানে দীঘাতে মানুষজন দূর দূরান্ত থেকে আসেন
বছর পর। কিন্তু এবারের আশাটা, আজকের আশা সবটাই কিন্তু অন্যরকম, সবকিছুকে ছাপিয়েও গিয়েছে। কারণ ভিড়, শুধু ভিড় মানুষজনের এবং পর্যটকের সঙ্গে দর্শনার্থী পুণ্যার্থী মিলে একাকার হয়ে গেছে। এবং এই যে উপস্থিতি সবটাই কিন্তু রথ উপলক্ষে, আজই প্রথম রথ উপলক্ষে মানুষজনের একেবারেই সুজিত। এবং গতকালই আমরা দেখেছিলাম দীঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রী তিনি নিজে যান, তিনি খতিয়ে দেখেন রথযাত্রার প্রস্তুতি, তারপর প্রশাসনিক কর্তা এবং মন্ত্রীদের সঙ্গে রথযাত্রার আয়োজন নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজ এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে রথযাত্রার রশিতে টান, তারই আনুষ্ঠানিক সূচনার পর্ব এই মুহূর্তে চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করছেন। বলরামের রথের রশি এবং সুভদ্রার রথের রশিতে টান পড়ার আগে সেখানে রাস্তা সোনার ঝাড়ু দিয়ে পরিষ্কার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবির এই মুহূর্তে দেখো, এই মুহূর্তে জগন্নাথ দেবের যে রথ অর্থাৎ নন্দী ঘোষ, তার সামনে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী এসে উপস্থিত হয়েছেন। নন্দী ঘোষের যে জগন্নাথ দেবের যে রথ, তার সামনে তিনি এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। এই জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষের যে পুজো অনুষ্ঠানের যে পাঠ, তিনি যে পুজো দেবেন তা এখানে শুরু হয়েছে। এটাই হচ্ছে রথযাত্রার প্রধান উৎসবের যে প্রধান রথ। এবং সব শেষেই মন্দিরের সামনে থেকে এই জগন্নাথ দেবের রথের রশিতেই টান দেওয়া হবে। রথের চাকা হচ্ছে 16টি চাকার, এটি হচ্ছে রথ এবং হচ্ছে এর উচ্চতা ধ্বজা সহ প্রায় 30 ফুট উচ্চতা, 22 ফুট চওড়া। এবং এই রথের বৈশিষ্ট্য হচ্ছে সামনে 4টে সাদা ঘোড়ার প্রতীকী দেখতে পাওয়া যায়। এবং এই রথ যে দৃশ্য রথের চারিদিকে দেখতে পাবে, সেটিও হচ্ছে রঘুরাজপুরের যে তথ্যচিত্র বা পটচিত্র, তাকে এঁকে রাখা হয়েছে। এই রথের এই রথের সামনে অর্থাৎ জগন্নাথ দেবের যে পুজো, তোমাকে আমি শুরুতেই বলেছিলাম যে 56 ভোগ যেমন নিবেদন করা হয়, তার পাশাপাশি যখন তারা রথে অধিষ্ঠিত থাকেন তখন তাদেরকে নিবেদন করা হয় হচ্ছে যে বিশেষ শুকনো ভোগ। মুখ্যমন্ত্রী তিনি নিজে পুজো দেবেন এখানে এবং তিনি যে তার যে পুজো নিয়ে এসছেন সেটি তিনি এখানে দিচ্ছেন। এই পুজো পাঠের অনুষ্ঠান শেষ হয়ে যাবার পর তারপরই হচ্ছে রথের রশিতে টান পড়বে এবং এখান থেকে রথ যাবে হচ্ছে মাসির বাড়ির উদ্দেশ্যে। এবং এই মুহূর্তে সেই জগন্নাথ দেবের যে রথের সামনে মুখ্যমন্ত্রী তিনি রয়েছেন এবং সেখানে যে পুজো অনুষ্ঠানের পাঠ চলছে। তুমি দেখলে যে এর আগেই যে তালোধ্বজ তার বলরামের দেবের রথ এবং হচ্ছে দর্পদলন সুভদ্রা দেবীর যে রথ, তার সামনে ইতিমধ্যে সোনার ঝাঁটা দিয়ে পরিষ্কার করা হয়েছে রাস্তা, অর্থাৎ যে রাস্তা ধরে রথ যাবেন তার রাস্তা পরিষ্কার করার রীতি হিসেবে এটাকে ধরায়। এবার জগন্নাথ দেবের রথের সামনেও সেই রীতি পালন করা হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ইসকনের পাশাপাশি একাধিক বিভিন্ন যে ধর্মীয় সংগঠনগুলি রয়েছে, তাদের যারা পূজারী যারা রয়েছেন তারাও এই মুহূর্তে হাজির রয়েছেন। এছাড়া যে সমস্ত মন্ত্রীদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারাও মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত রয়েছেন। এছাড়া একাধিক দপ্তরের সচিব এবং পুলিশের আধিকারিকরাও উপস্থিত রয়েছেন এই মুহূর্তে এখানে। একেবারেই জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ এবং সেখানেই আনুষ্ঠানিক সূচনা চলছে। বলরামের রথের নাম আমরা জানি তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম দর্পদলন। জগন্নাথের রথে 16টি চাকা রয়েছে, রথের রং লাল ও হলুদ। বলরামের রথে 14টি চাকা এবং সুভদ্রার রথে 12টি চাকা রয়েছে। জগন্নাথের রথের সারথী দ্বারকা, এই রথটি টানার দড়ির নাম শঙ্খচূড়া। আর কিছুক্ষণের মধ্যেই সেই মুহূর্ত, আর কিছুক্ষণের মধ্যেই রথের রশিতে টান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে আরতি করছেন, সেই ছবি আমরা দেখছি। একের পর এক সোনার ঝাড়ু দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তা পরিষ্কার করেন এবং বলরাম সুভদ্রা জগন্নাথ একের পর এক সেই রাস্তা পরিষ্কার করে এখন আরতির পালা চলছে। আমরা জানি যে প্রথমেই বলরামের রথের রশিতে টান পড়বে, তারপর সুভদ্রার রথের রশিতে টান পড়বে এবং শেষে জগন্নাথের রথের রশিতে টান পড়বে। এবং এই মুহূর্ত দেখার জন্য, এই রথযাত্রার মুহূর্ত দেখার জন্য লোকারণ্য, মহা ধুমধাম দীঘার জগন্নাথ ধামে। সেখানে বৈদিক মন্ত্র, ধূপধুনো, বিশেষ পুজোপাঠ, আরাধনা চলছে সকাল থেকে। রথ ঘিরে পূর্ণভূমে দেশ বিদেশের পর্যটক, ভক্তের ঢল। সমুদ্রের পথে একেবারে যেন জনজোয়ার, জনসমাগম সেখানে। এবং সেই ছবি সকাল থেকে আমরা দেখাচ্ছি। দেখুন, এই মুহূর্তে আনুষ্ঠানিক সূচনা হয়ে গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরতি করলেন এবং দেব দর্শনের সাক্ষী থাকতে সমুদ্র পাড়ে জনসমুদ্র। জগন্নাথ ধাম উদ্বোধনের পর দীঘায় প্রথমবার রথযাত্রা তত্ত্বাবধানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল 9টা থেকেই শুরু হয়েছে উপাচার। আমরা দেখেছি পাহান্ডি বিজয় আচারে রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রার অধিষ্ঠান হয় এবং তারপরেই একের পর এক উপচার। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করছেন। দেব দর্শনে ভক্তদের ভিড়। রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কাটায় কাটায় 2:30 রথের রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘায় দেব দর্শন,
যা দর্শনের জন্য মহা ধুমধাম, লোকারণ্য, জনসমাগম। সমুদ্র পাড়ে জনসমুদ্র কার্যত বলাই যেতে পারে, কারণ দেব দর্শনের সাক্ষী থাকতে আপামোর বাঙালি তারা যেমন রয়েছেন, তেমনি বিভিন্ন জায়গা থেকে পর্যটক তারা এসেছেন। আজ ভাই বোন নিয়ে মাসির বাড়ি রওনা দেবেন জগন্নাথ। সকালে আমরা দেখেছি মন্দিরে 56 ভোগের পর রথের নানা মিষ্টিতে শুকনো ভোগ নিবেদন করা হয়। জগন্নাথ বরণে মাসির বাড়িতেও কিন্তু এলাহি আয়োজন করা হয়। নতুন পোশাকে নব সাজে মহাপ্রভু জগন্নাথ এবং মহাভোগ রান্নায় 9 পাচক রয়েছে এবং এখন ঘড়িতে ঠিক 2:10 আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই শুরু হবে সেই মুহূর্ত, যে মুহূর্তের জন্য অপেক্ষা করে রয়েছেন প্রত্যেকেই, যে মুহূর্তের জন্য লোকারণ্য, যে মুহূর্তের জন্য মহা ধুমধাম, এত আয়োজন। আজ সকাল 9টা থেকেই পুজো শুরু হয়েছে আমরা জানি, এবং দুপুর 2টো থেকে 2:30টার মধ্যে এই সময়টাই বরাদ্দ ছিল আরতির জন্য, এবং সেই নির্ধারিত সময়েই আরতি হচ্ছে। সোনা ঝাড়ু দিয়ে পথ পরিষ্কার করা হচ্ছে। ঠিক কাটায় 2:30 রথের রশিতে টান। রথে থাকবে নিম কাঠের তৈরি মূর্তি, পাথরের মূর্তি থাকবে জগন্নাথ মন্দিরে। দর্শনার্থীরা ব্যারিকেডের দুধারে থাকবেন, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন উপচে পড়া ভিড়, জনসমুদ্র। তার জন্য কিন্তু নিরাপত্তার বেষ্টনীয় রয়েছে। আমাদের প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই তো সেই মুহূর্ত, রথের রশিতে টান। জয়